গুড মর্নিং। তো কালকে তো প্রচণ্ড খাটাখাটনির পরে আজকে লম্বা ঘুম দিয়েছি। ঘুমানোর পরে একটু আগে উঠলাম, এখনও তো মনে হচ্ছে ঘুমিয়েই থাকি। যাই হোক, কালকে মা লক্ষ্মীর কৃপায় সব ভালো ভালোই মিটেছে। আর এই যে চলো তোমাদের কালকে মানে এই পুজোর ভিডিওটা শেয়ার করিনি, মানে করা হয়নি, এডিটিংয়েরও ব্যাপার ছিল এই জন্য। যাই হোক, এই মা আলপনা দিচ্ছিল। মা তো কী বলতো, এই যে আঙ্গুল দিয়ে যে আলপনা দেয় না চাল বেটে, আমি না এই আঙ্গুল দিয়ে এটা পারি না। মানে আমি হচ্ছে তুলি বা এরকম কিছু থাকলে সেটা দিয়ে পারি। এই জন্য মাকে বলছিলাম, মা যদি তুলি ফুলি থাকতো আমি দিতাম, আমি তো আলপনার কত ডিজাইন শিখেছিলাম। কিন্তু মা এবার এই বয়সে ইয়েতে যা যেটুকুন পেরেছে করেছে। হ্যাঁ, তো যাই হোক, মাকে তো হ্যাটস অফ। আর তবে আমাদের এবারে নারকেলের ছাপা সন্দেশটা একদম ভালো হয়নি, কারণ ওই পাকটা একদম মানে একটু কম হয়ে গেছিলো, যার জন্য পুরো নরম হয়ে গেছিলো। কিন্তু ছাঁচে যখন ফেলেছিলাম তখন ঠিকঠাকই ছিল, বাট যেই কৌটোয় তুলেছি ভেঙে গেছিলো। কিন্তু নাড়ুগুলো একদম ঠিকঠাকই ছিল, নাড়ুগুলো ভালোই হয়েছিল। আর নাড়ু সন্দেশের ইয়েটাও ভিডিওটা পরে আমি শেয়ার করবো, কারণ মা বেটে নেয় নারকেলটা, মানে পাক দেওয়া পরে, যাতে করে মোলায়েম ভাবটা থাকে। এই তো ঠাকুর বসানো হয়ে গেল আমাদের। আমাদের যেহেতু ঘটে বটে পুজো হয়, তাই জন্য মা লক্ষ্মীর মূর্তি কিনে পুজো হয় না। এটা আমার ঠাকুমা দাদুর আমল থেকে একদম এইভাবেই চলে এসছে প্রথাটা। আর এবারে তো ব্রাহ্মণ দিয়ে পুজো করায়নি, কারণ মানে আমি মনে করি যে ঠাকুর পুজো দেওয়ার মানে এই ব্রাহ্মণকে দিয়েই করাতে হবে এরকম তো কোনো নিয়ম নেই। হ্যাঁ, এটা মানুষ তৈরি করেছে, যদি ভক্তি থাকে তাহলে নিজেরাও করতে পারো। চলো, টাটা।